খেলার জন্য আমাদের প্রস্তুতি চলতেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ কালকে জিতবে। আমরা চাই বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। লাল সবুজের একটি পতাকা, এই পতাকাটা কিন্তু পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করা এবং একটা ছায়ার নিচে নিয়ে আসার একটা প্রতীক। শুধু প্রতীকের এই যে লাল সবুজ রং, এই রং আর একটা কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে একত্রিবদ্ধ করার এবং যে যেখানে রয়েছেন সেখানেই প্রাণের টান, দেশের টান, মাটির টানে একত্রিত হওয়ার জন্য একটা বড় প্ল্যাটফর্ম। জাতীয় পতাকার কথা বলে আসলে বোঝানো সম্ভব নয় এর সাথে মানুষের হৃদয়ের, বিশেষ করে বাংলাদেশের মানুষের হৃদয়ের সম্পর্কটা কত গভীর। ঠিক তারই একটা প্রমাণ মিলেছে হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে, যেখানে রয়েছেন বেশ কিছু বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি এখন আমার সঙ্গে রয়েছেন, যারা বাংলাদেশের ম্যাচটাকে সামনে রেখে আজ বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসেছিলেন। কিন্তু অনুশীলন শেষ হয়ে গেছে, সবাই চলেও গেছেন। অল্প কিছু সংখ্যক মানুষকে পেয়েছি আমি সঙ্গে, যাদের মধ্যে রয়েছেন হংকং কমিউনিটির, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। কথা বলবো তাদের সাথে, কথা বলবো দেশের ফুটবল নিয়ে, ফুটবল ভাবনা নিয়ে, আর কালকের ম্যাচ নিয়ে, কেমন হবে কালকের ম্যাচ তা নিয়ে, কি থাকছে তাদের আয়োজন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। একটু শুরুতে যেতে চাই বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট তার কাছে। পলাশ ভাই, যদি বলতেন যে কালকের ম্যাচ নিয়ে আপনাদের কি আয়োজন রয়েছে? কালকের ম্যাচ নিয়ে আমাদের আসলে ব্যাপক আনন্দ, উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত এক সপ্তাহের উপর থেকেই আমরা যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা যায়, আমাদের এখানে কিছু রেস্ট্রিকশনও রয়েছে, সব কিছু নিয়ে যাওয়া যাবে না। তারপর আমাদের জাতীয় পতাকা, আমাদের বাংলাদেশ থেকে, আমি যে জার্সিটা পরে আছি, আমাদের সব মেম্বারদের জন্য জার্সি আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবং আমাদের পরিবারের সকলকে নিয়ে আমরা যাতে কালকে চিয়ার আপ করতে পারি। কারণ আমরা গতকালকে হামজা ভাইকে পেয়েছি, আমরা সৌম্যকে পেয়েছি, আমাদের পুরো বাংলাদেশ টিমকে পেয়েছি। আমরা খুবই উদ্বেলিত এবং আনন্দিত, আবেগপ্রবণও বলা যায়, যে আমাদের দলের জিতার জন্য সর্বোচ্চ আমরা দোয়া করা থেকে শুরু করে সর্বোচ্চ আমরা সব প্রস্তুতি আমরা গ্রহণ করছি। এবং সর্বোচ্চ যে কথাটি সবার শেষে, যে আমরা বাংলাদেশ কমিউনিটির, আমরা যে 1000-এর উপরে সদস্য রয়েছি, এখানে প্রত্যেকটি মেম্বার কালকে ইনশাল্লাহ উপস্থিত থাকবে। এটি হচ্ছে আমাদের সবথেকে বড় আয়োজন, যে সবাই কালকে পতাকা হাতে আমাদের দেশকে চেয়ার আপ করার জন্য, আমাদের ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে বাচ্চাদের শুরু করে সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাই কালকে এখানে উৎসাহ থাকবে, যে আমরা যেভাবে হোক আমাদের টিমকে চেয়ার আপ করা এবং তাদেরকে যেন আমরা উৎসাহ যোগাতে পারি, এটাই আমাদের মূল উদ্দীপনা। একটু জানতে চাইবো আশিকের কাছে। আশিক, আপনার কাছে কি মনে হয়? আপনি তো একজন ফুটবলার, ফুটবল খেলেন, এই বাংলাদেশ কমিউনিটিতেও খেলছেন, ফুটবলটা ভালোই বোঝেন। যে দলটা বাংলাদেশের রয়েছে এখন, সেই দলটা আসলে কতটা স্ট্রং মনে হচ্ছে? যদিও বাংলাদেশের ঢাকায় যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে, তারপরে হংকংয়ে এসছে খেলতে, ম্যাচটা কেমন হবে? থ্যাংক ইউ, কেমন প্রত্যাশা করছেন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি যদি বলি 2020-এর আগে আমি ফুটবল দেখতাম না বাংলাদেশের। যখন থেকে জামাল ভুঁইয়ার মতো ক্যাপ্টেন এসেছে বাংলাদেশে, তারপর থেকে বাংলাদেশ ফুটবল টিমে অনেক ফরেন প্লেয়ার এসেছে, হামজা চৌধুরীর মতো প্লেয়ার এসেছে। আমি মনে করি যে তাদের আসার পর থেকে বাংলাদেশ টিমটা অনেক ইমপ্রুভ করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ল্যাকিংস আছে, বাট আমরা যদি আইডেন্টিফাই করে এগুলাকে আমরা স্ট্রংলি ওভারকাম করতে পারি, দেন আই থিঙ্ক বাংলাদেশের টিম বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা রাখে। সেটা তো ঠিক আছে, বুঝলাম। যদি জানতে চাই আপনার কাছে যে কালকের ম্যাচ নিয়ে আপনার কি চিন্তা, আপনার কি ভাবনা, আপনি কি চান বাংলাদেশ হারুক না জিতুক? বাংলাদেশ কালকে অবশ্যই জিতবে, যেহেতু গত 2 ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। জিততেও আসলে হারতেও মনে করেন যে আমরা জয়টা পাই নাই। আবার অনেক ম্যাচগুলো ছিল যেটা গত ম্যাচটা আমরা ভাবছিলাম যে ড্র হবে, সেটা হয় নাই, আমরা হেরে গেছি। তো আগামীকালকের ম্যাচটা আমাদেরকে জিততেই হবে, জয় ছাড়া অন্য কোনো আর আমরা কিছু চিন্তা করছি না, আর আমরা মাঠে থাকবো অবশ্যই। বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকেই কিন্তু জয়ের কথাই ভাবছেন, কিন্তু বাংলাদেশ দলের যে স্পিড রয়েছে এখন, বাংলাদেশ দলের যে পারফরমেন্স রয়েছে, তাতে জয় প্রত্যাশা করাটাই স্বাভাবিক। তবুও একটু জানতে চাইবো কালকের ম্যাচ নিয়ে যে ভাবনা আপনাদের, আপনারা বলছেন মাঠে আসবেন, দর্শকরা বাংলাদেশ কমিউনিটির সবাই আসবে, সেজন্য কি আপনারা সবাই একসঙ্গে পরিবার পরিজন নিয়ে আসছেন কিনা, কি পরিকল্পনাটা রেখেছেন যদি বলতেন? জি, আমরা ইনশাল্লাহ কালকে আমরা পরিবার পরিজন নিয়ে আসব।
আমরা আপনারা হয়তো জানেন আমাদের এখানে খুব কম সংখ্যক হংকংয়ে আমরা বাঙালির বসবাস করি। আমরা যতগুলি বাঙালি এখানে আছি ইনশাল্লাহ কালকে সবাই আসব। ইভেন আমাদের পরিবার পরিজন নিয়ে আমার ছোট ছেলে আছে, ছেলেকে নিয়ে আসবো এবং এটা আমাদের একটা উৎসবের মতো পরিণত হয়েছে। গত 3-4 দিন ধরে কিন্তু আমরা এই খেলাটার ঘিরেই কিন্তু অনেক উৎসবের মতো আমেজ করতে, যেটা এখন আপনার কাছে বলতেছে আর কি। আসলে আমাদের আনন্দ নিয়ে কালকে সবাই আসব। আশা করি কালকে আমাদের ম্যাচটা জিতবো এবং জিততে হবে ইনশাল্লাহ, এবং হংকংকে দেখিয়ে দিব যে আমরা যে ভালো খেলতে পারি। সবচেয়ে বড় কথা আপনারা হয়তো জানেন হংকংয়ের ফুটবল যে আমাদের মাঠের নিয়ে যে একটা সমস্যা, যে আমাদেরকে যে একটা ছোটো করার চেষ্টা করছে, ইনশাল্লাহ কালকে আমি এটার জবাব দিব। যে কথাটা আপনি বলছিলেন যে মাঠ নিয়ে, আসলে বাংলাদেশকে এমন একটা মাঠ দেওয়া হয়েছে, সেই মাঠটা থেকে আরও ভালো মাঠ ছিল অনুশীলন করার জন্য। একটা স্কুল লেভেলের মাঠ দেওয়া হয়েছে, একটু মেন্টালি তাদেরকে মানে চাপিয়ে রাখা, একটা প্রেশারে রাখা, যেমন বিমানবন্দরে আসার পর থেকে সেটা শুরু হয়েছে। তো সেই জায়গায় জবাবটা কতটা দেওয়া যাবে বলে মনে হয়? ইনশাল্লাহ আমরা কালকে জবাব দিব এবং আমরা জয় নিয়ে এবং জয় উপহার দিয়ে ওদেরকে জবাব দিব। আপনার কাছে জানতে চাইবো একটু ভিন্ন বিষয়, সেটা হচ্ছে যে এই ম্যাচকে ঘিরে আপনাদের যারা বাংলাদেশি কমিউনিটিতে রয়েছেন তাদের শিশুরা কি ফুটবলের প্রতি আগ্রহী হচ্ছেন, আগ্রহ বাড়ছে কিনা? যেহেতু আপনারা বলছেন যে গসিপ হচ্ছে, আলোচনা হচ্ছে, আলাপ হচ্ছে, আপনি এই জিনিসটাকে লক্ষ্য করেছেন কিনা? ইনফ্যাক্ট আগে কিন্তু মনে করেন আমাদের বাচ্চারা ফুটবলে খুব একটা বেশি আসতো না বা আকর্ষণ ছিল না আর কি ফুটবলের প্রতি তাদের। কিন্তু এই বাইরের প্লেয়াররা, ওভারসিজ বাংলাদেশি প্লেয়াররা যখন অ্যাড হওয়ার পর থেকে তারা একটু এটার প্রতি আকৃষ্ট হয়েছে। এখন তারা এবং খেলাও তারা মোটামুটি দেখছে। এখন তারা যদি 1-8টা জয় যদি আসতে পারে তাদের চোখের সামনে, তারা ফুটবলকে ঝাঁপিয়ে ধরবে, এটাই আমরা বিশ্বাস করি আর কি। তারা খুবই উৎসাহী। আপনার কথা একটু শেষ বেলায় শুনতে চাই যে এই ম্যাচটাকে সামনে রেখে কি করছেন, কি আয়োজন আপনার ব্যক্তিগতভাবে? আমাদের মধ্যে আমরা অনেক ধরনের প্রস্তুতি রেখেছি। যেমন আমরা গত 1 সপ্তাহ যাবৎ আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। যেমন আমাদের অফিস আগে থেকে আমরা বন্ধ করে দিয়েছি কার্যক্রম। আমাদের মধ্যে একটা এরকম আনন্দ বিরাজ করছে যেটা ঈদের আনন্দের মতো আর কি। তো আমরা আগামীকালকে আমরা সবাই আসব, আমরা প্রবাসী বাঙালি যারা আছি এখানে, ছোট্ট সোনামণি থেকে সিনিয়র সিটিজেন সবাই আসবে এখানে, এবং আমরা সাথে থাকবো এবং আমরা 49,000 দর্শকের সাথে আমরা কালকে লড়বো এবং আমরা আশা করি ইনশাল্লাহ জয় আমাদের হবে ইনশাল্লাহ। সেই জায়গায় আপনাদের সবার প্রতি আমাদেরও শুভকামনা রইল। যে লাল সবুজের পতাকাটা আপনারা হাতে ধরে রয়েছেন, এটা শুধু একটা রং বা কাপড় নয়, এটা একটা আবেগ, এটা পুরো বাংলাদেশের মানুষের আবেগ। সেই আবেগের জায়গাটা আপনারা ছুঁয়ে দিয়েছে আপনাদের হৃদয়ে, এবং আপনারা সেই পতাকায় একত্রিতবদ্ধ হয়েছেন, একতাবদ্ধ হয়ে কাল মাঠে আসবেন সবাই। নিশ্চয়ই বাংলাদেশি কমিউনিটিতে যারা রয়েছেন হংকংয়ে তারা মাঠে আসবেন, বাংলাদেশ দলের হামজা শমীদদেরকে অনুপ্রেরণা যোগাবেন। সেই সাথে যে কথাটা বলছিলেন একজন প্রবাসী, যে এই ম্যাচকে সামনে রেখে বা হামজা শমীদদের ইনক্লুডেশনে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে শিশু কিশোরদের যে ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে ভবিষ্যতে একটা ফল বয়ে আনবে বাংলাদেশের ফুটবলের জন্য। সব কিছু মিলে কালকের ম্যাচটা অবশ্যই ভালো হবে, ভালো হোক, জয় পাক বাংলাদেশ, জয় নিয়ে ফিরুক এই সমস্ত বাংলাদেশি কমিউনিটির হংকং প্রবাসীরা। মুশফিকুর রহমান, কায়তাক স্টেডিয়াম থেকে, স্টার নিউজ।